আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট এখন যে সময় কাটাচ্ছেন সেটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়গুলো। সেটি হলো যে তিনি ইরানে আক্রমণ করবেন কি করবেন না সে বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়ার জন্যে ২ সপ্তাহ তিনি সময় কাটাচ্ছেন। এবং এই ২ সপ্তাহ কূটনীতির জন্যে অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান করে ফেলার জন্যে সময় পাওয়া গেল বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন এবং তিনি একটা সম্ভাবনাও দেখেন যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হতে পারে। কিন্তু এই সময়ে এসেও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার যে গোয়েন্দা পরিচালক রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থা যার হাতে ন্যস্ত সেই তুলসী গ্যাবার্ড ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে ভুল তথ্য দিয়েছেন, এটি ডোনাল্ড ট্রাম্প বলছেন। অর্থাৎ তুলসী গেবার্ড তো আর নিজে থেকে বানিয়ে কিছু বলবেন না, তিনি তার যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তার প্রতিবেদনই ধরবেন। তাহলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যে প্রতিবেদন সেই প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের আস্থা নেই। আবার আক্রমণ করার যে সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্টকে সেটি নেয়ার জন্য অবশ্যই গোয়েন্দা প্রতিবেদনের উপরে নির্ভর করতে হবে। ফলে এটি একটি জটিল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। কি বলেছেন তুলসী গেবার্ড? তিনি মার্চ মাসে কংগ্রেসে মানে তাদের আইনসভায় জানিয়েছেন যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু এখন এই নিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, তুলসী গ্যাবার্ড ভুল করছেন, শুক্রবারে তুলসী গ্যাবার্ড নতুন একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতিতে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে ইরান চাইলে আগামী ২-১ সপ্তাহের মধ্যে বা মাসের মধ্যে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান না যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করুক, যার সঙ্গে তুলসী গ্যাবার্ড একমত। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই যে ১ সপ্তাহ ধরে যে যুদ্ধ চলছে এবং ইসরায়েল যে আক্রমণ ইরানে করেছে সেই আক্রমণের পেছনে ইসরায়েলের যুক্তি হলো যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এখন ইরানকে এই অস্ত্র তৈরি থেকে প্রতিহত করার জন্য ইসরায়েল এই কাজটি করছে, কারণ ইসরায়েল মনে করে যে যদি ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাহলে তার অস্তিত্বের জন্য হুমকি। কিন্তু এই যে হামলা দ্বিতীয় সপ্তাহে সেখানে পৌঁছালো সেটি বন্ধ করার জন্য কিছু কূটনৈতিক উদ্যোগও আছে। এই যেমন ধরুন, ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আব্বাস আরাকচি একটা বৈঠকে বসেছিলেন, যে বৈঠক থেকে আসলে কোনো রকম ফলাফল আসেনি। মানে বৈঠকটি ব্যর্থই হয়েছে আপনারা বলতে পারেন। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কূটনীতি চালু হচ্ছে না। অর্থাৎ আলাপ আলোচনার জন্য ইরানের পূর্ব শর্ত হলো যে প্রথমে ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে এবং তারপর আলাপ আলোচনা চলতে থাকবে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে আক্রমণ করে বা সামরিক উপায়ে ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যাবে না। কেন? তিনি বলছেন যে ফোর্দো নামে ইরানের একটা পারমাণবিক স্থাপনা রয়েছে যা মাটির অনেক গভীরে এবং সেখানে বোমা ফেলে বা সামরিক আক্রমণ করে সেই জায়গাটিকে ধ্বংস করার সামর্থ্য ইসরায়েলের নেই। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পত্রিকাতে যেসব তথ্য প্রকাশিত হয়েছে মনে করেন যে সামরিক আক্রমণ করাটাই সমাধান। এই যে সামরিক আক্রমণ করা হচ্ছে তাতে করে ইরানের বেশ ক্ষতি হচ্ছে। কি ক্ষতি? তাদের ১২ জন পারমাণবিক বিজ্ঞানীকে মেরে ফেলা হয়েছে, তাদের সেনাবাহিনী প্রধান, তাদের আইআরজিসি প্রধান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সেনা কমান্ডারদেরকে মেরে ফেলা হয়েছে, নানা রকম স্থাপনার ক্ষতি হয়েছে। কিন্তু এ থেকে ইসরায়েলের লাভ কি হয়েছে? ইসরায়েল ইরানের নেতৃবৃন্দের ভিতরে হয়তো একটা ভয় ধরাতে পেরেছে এবং দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটি হলো যে ইসরায়েলের বিরুদ্ধে সাধারণ ইরানিদের এখন ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং ইরানিদের অনেকেই এখন এটি মনে করতে শুরু করেছেন যে ইরানের আসলে সত্যি সত্যিই একটা পারমাণবিক অস্ত্র তৈরি করা দরকার। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের প্রতি ইরানের সাধারণ মানুষের মনোভাব বা সমর্থন এখন বাড়ছে বলে বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমে এসব প্রকাশিত হচ্ছে। তাহলে এখন এই পরিস্থিতিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও মনে করেন যে ইরান আসলে ইউরোপের সঙ্গে আলোচনা করতে চায় না, ইরান আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে। কিন্তু সময় পার হয়ে যাচ্ছে এবং ২ সপ্তাহ খুব বেশি সময় নয় এবং এই ২ সপ্তাহ পরে যদি ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি ইরানে আক্রমণ করেন তারপরেও সেই ফোর্ডো যেই পারমাণবিক স্থাপনা রয়েছে তা যুক্তরাষ্ট্র সত্যি সত্যি ভেঙে গুঁড়িয়ে দিয়ে দিতে পারবে কিনা তা নিয়েও এক ধরনের
সংশয় সমরবিদদের ভেতর রয়েছে। কিন্তু ইরানের জন্য আবার একটা আশঙ্কার বিষয় রয়েছে, সেটা হলো যে ইরানের পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক স্থাপনা এসব বিষয়ে তাদের কাগজপত্র ডকুমেন্ট 2018 সালে গোয়েন্দা বৃত্তি করে নিয়ে গিয়েছিল ইসরায়েল। ফলে ধারণা করা হয় যে এই ফোর্ডো স্থাপনারও বিস্তারিত নকশা, বিস্তারিত সবকিছুই ইসরায়েলের হাতে আছে। কিন্তু সেই ক্ষেত্রে বোমা মেরে যদি তারা ফোর্ডো ভেঙে দিতে না পারে, তাহলে আরো বিকল্প যেসব সামরিক বিষয় রয়েছে, কমান্ডো অভিযান ইত্যাদি ইত্যাদি, এসবের ঝুঁকিও থাকে। সুতরাং বিষয়টি এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং এখনো এই যুদ্ধটি বন্ধ হওয়ার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক? কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।